এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ফুটবল কন্যাদের একজন কিছু দাবি উত্থাপন করার জন্য শান্তিতে আক্তার, তাকে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দের উদ্দেশ্যে তিনি এলাকা এবং তাদের দলের পক্ষে কিছু কথা উত্থাপন করার জন্য, দাবি উত্থাপন করার জন্য তাকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। শান্তিতে আসো। আসসালামু আলাইকুম দুয়ারাবাসী, সবাই কেমন আছেন? আমাদের এখানে এত সুন্দর সংবর্ধনা আয়োজন করছে আমাদের প্রিন্স আঙ্কেল, ওনাকে অনেক ধন্যবাদ। আমরা এর আগেও সাব চ্যাম্পিয়ন হয়েছি 2022-এ, তো 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে এলাকাতে আমরা ওরকমই পাই নাই। তো এই প্রথম হচ্ছে এখানে সংবর্ধনা নিচ্ছি, অনেক ভালো লাগছে। আর ঢাকা থেকে আমাদের দুজন গেস্ট আসছে, একজন হচ্ছে আমাদের আরেকজন চ্যাম্পিয়ন, উনি হচ্ছে আমিনুল ভাইয়া আর হচ্ছে ইশরাক ভাইয়া। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর এখানে আরো অনেক ব্যক্তিবর্গ আছেন, আমাদের স্যার ম্যাডামরা আছেন, আমি তাদের নাম উল্লেখ করতে পারতেছি না, সরি। আমি যেটার জন্য আসছি, আমরা আসলে কখনো নিজেদের জন্য আমরা কিছু চাই নাই, বলি নাই যে আমাদের এটা লাগবে বা ওইটা লাগবে। আমরা জানি যে আমরা ওরকম চলার মতো আমাদের সামর্থ্য নাই, তারপরেও আমরা সবসময় আমরা আমাদের এলাকাবাসী বলেন, আমাদের মানে দুপুরা কলসিন্দুর মানে এগুলোর জন্য আর কি আমরা সবসময় চাই। তো আপনাদের কাছে হচ্ছে আমাদের একটা দাবি এখন বর্তমানে যেটা, সেটা হচ্ছে আমাদের কলসিন্দুর টু তারাকান্দা রাস্তাটা, সেটা হচ্ছে আপনারা মেরামতের ব্যবস্থা করে দিবেন। কারণ আমরা ঢাকা থেকে আসছি, আসার পথে আমরা একদিনে প্রায় তিন বেলা আমাদের প্র্যাকটিস করা হয়, সেখানে আমরা জিমও করি, মাঠেও প্র্যাকটিস করি। তারপরে দেখা গেছে যে আমাদের কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এত খারাপ রাস্তা। তো আমাদের মনে হয়েছে যে এখানে যে আমাদের যেতে বয়স্ক যারা আছে তারা কিভাবে চলাফেরা করে এরকম রাস্তা দিয়ে। তো এটা শুধু আমার একা দাবি না, আমার যে টিমমেটরা আছে, আমার টিমমেটের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি, আপনারা একটু বিষয়টা দেখবেন। ধন্যবাদ, আর আমাদের পাশে সবসময় থাকবেন। আপনাদের এরকম মানে সংবর্ধনা আমাদেরকে আরো ভালো খেলা অনুপ্রেরণা যোগায়। সো থ্যাংক ইউ সবাইকে।